নমস্কার, টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা। আজকে আবারও চলে এসেছি প্রত্যেকদিনের মতো ঠিক রাত 9টায় এক ঝলকে সারাদিনের বিশেষ খবর নিয়ে। আজকের দিনের বিশেষ খবরগুলো হলো, রাস্তার দুর্ঘটনা এড়াতে রাস্তা মেরামতির কাজ করলো মালদা জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী। অন্যদিকে ক্যানিংয়ে এক গৃহবধূ সাপের কামড়ে আক্রান্ত হলো, মহা ফাঁপড়ে পড়ল পরিবার, টোটোই ছিল একমাত্র ভরসা। আবার অন্যদিকে তৃণমূল কাউন্সিলর খুনের মূল অভিযুক্ত কৃষ্ণ রজক পুলিশের জালে আটকা পড়ল। এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে নজর দেব, একটি নার্সিং হোম এবং একটি ল্যাবরেটরি বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটি নার্সিং হোম এবং একটি ল্যাবরেটরি বন্ধ হয়ে গেল। ঘটনাস্থল পুরাতন মালদার চাচল। পুরাতন মালদার দিশারি নার্সিং হোম এবং একটি প্যাথোলজিক্যাল ল্যাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার ফলে বন্ধ করবার নির্দেশ দিয়েছে প্রশাসন, এবং এই দুটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। মূলত নার্সিং হোমকে 2 লক্ষ টাকা এবং প্যাথোলজিক্যাল ল্যাবকে 50,000 টাকা জরিমানা দেওয়ার জন্য কিন্তু ধার্য করা হয়েছে। কিন্তু কি এমন অভিযোগ উঠলো, কি এমন ঘটনা ঘটলো যে সম্পূর্ণরূপে এই দুটি বিষয়কে বা এই নার্সিং হোম এবং এই প্যাথোলজিক্যাল নামক ল্যাবরেটরিকে বন্ধ করবার নির্দেশ দিল মালদা প্রশাসন? আজকে জানবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। মুহূর্তে যে খবরটির দিকে আলোকপাত করব, আজ কাঁচাবনি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি আইনি সচেতনতামূলক শিবির করলো সিআইবির পক্ষ থেকে। সিআইবির পক্ষ থেকে মূলত এই আইনি সচেতনতামূলক শিবির সম্পর্কে সিআইবির কর্মকর্তারা কি জানালেন বা এই সচেতনতামূলক শিবিরটি কেমন ছিল, দেখব সরাসরি টার্গেট বাংলা নিউজের পর্দায়। আজ কাঁটাবনি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আইনি সচেতনতামূলক শিবির হয়ে গেল সিআইবির পক্ষ থেকে। আজ হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত কাঁটাবনি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এক আইনি সচেতনতামূলক শিবির হয়ে গেল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো মানে অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে হওয়া জাতীয় সংস্থা সিআইবির পক্ষ থেকে। এদিন সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের সিআইবির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এবং কাঁটাবনি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক আইনি সচেতনতামূলক শিবিরের পাশাপাশি ছাত্রছাত্রীদের খাতা, পেন, পেন্সিল, রাবার এবং স্লেট দিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এই দিনে কর্মশালাতে উপস্থিত ছিলেন সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের চিফ নারায়ণ বিশ্বাস, চিফ ওমেন সেল পায়েল মণ্ডল, সুশীল বিশ্বাস, রিয়াজুল মল্লিক ছাড়াও সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর বিভিন্ন জেলার সদস্যরা। সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থা। এর উদ্দেশ্য অপরাধ, দুর্নীতি, সুদ, ঘুষ, শিশুশ্রম, শিশু নির্যাতন, নারী নিরাপত্তা, ধর্ষণ, শ্লীলতাহানি, গার্হস্থ্য সহিংসতা, নারী হয়রানি, সামাজিক সহিংসতা, নিঃস্ব সমাজ, এই সমস্ত সমাজের বিভিন্ন যেগুলো কুকর্মকাণ্ড এর প্রতিরোধ গড়ে তোলা বা এর বিরুদ্ধাচারণ করা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিরন্তর প্রচেষ্টা এবং এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর মাধ্যমে অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বিনামূল্যে নিম্ন আদালত, সিভিল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইন বিশেষজ্ঞদের দ্বারাও আইনি সহযোগিতা প্রদান করা হয়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সিআইবির কর্মকর্তারা বা সদস্যরা কি বললেন শুনবো। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আসলে নমস্কার, জয় হিন্দ। আমার নাম নারায়ণ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশন চিফ। আমরা এখানে এসেছিলাম বাচ্চাদেরকে কিছু পড়াশোনার প্রতি যাতে আগ্রহ বাড়ে তার জন্য আমরা খাতা, পেন, পেন্সিল বা চকলেট বিতরণ করলাম। এর পাশাপাশি আমরা যে আইনি পরিষেবাটা সেটা হচ্ছে যে এরা যাতে কোনো সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত না হয় বা মোবাইল গেমে আসক্ত না হয়, কি করে ক্রাইম বন্ধ করতে হবে, কি করে সমাজকে ভালো রাখতে হবে বা কিভাবে তার নিজের পরিবারকে গড়ে তুলবে, এই শিক্ষাটাও এদেরকে আমরা দান করলাম। এবং যেভাবে এরা সামনে ভবিষ্যতে যারা এরাই যাতে এই দেশ রক্ষা করতে পারে বা দেশের হয়ে কাজ করতে পারে, এই জন্যই আমরা এদেরকে নিয়ে একটা ক্যাম্প করলাম। স্কুলের উন্নতি বলতে আমরা স্কুলে বাচ্চাদেরকে অবশ্যই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আগ্রহ বাড়ানোর জন্য তাদেরকে খাতা, চক, পেন্সিল, কলম বা রাবার তুলে দিলাম। এবং স্কুলে যে সমস্যাগুলো রয়েছে, কোনো ঘর হয়তো ভেঙে গিয়েছে বা কোনো ক্লাসে সমস্যা রয়েছে বা বাচ্চারা কেমন খাবার খাচ্ছে, সেগুলো আমরা নিজেরাও খেয়ে দেখব, দেখে আমরা বলবো যে কি হচ্ছে, মানে স্কুলের সম্পূর্ণ উন্নতির জন্য আমরা সম্পূর্ণভাবে হেল্প করব। এই মুহূর্তে যে খবরটির দিকে আলোকপাত করব, পুরাতন মালদার সরবরি এলাকায় ক্রমাগত চুরির ঘটনায় চাঞ্চল্য বেড়েই চলেছে। প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা।
তাই অবশেষে সরবরি এলাকার মানুষ মালদা থানার দ্বারস্থ হলেন। কি হয়েছে গোটা ঘটনা চলুন দেখব। আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন, কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে। এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে কোনো অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা। আমাদের ঠিকানা মাতৃমন্দির নিকটে, জয়রামবাটি, বাঁকুড়া। বিশদে জানতে কল করুন 9647916374 অথবা হোয়াটসঅ্যাপ করুন 62959808555 এই নম্বরে।